মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টে প্রাথমিক রিপোর্ট পেশ, আদালতে দেখানো হলো মহিলাদের আর্তনাদের ভিডিও। নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে পুনঃ ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। মোথাবাড়ি কাণ্ডের মামলায় কড়া পর্যবেক্ষণ সামনে এলো সুপ্রিম কোর্টের। রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে জানি, মন্তব্য দেশের সর্বোচ্চ আদালতের। মোথাবাড়ি কাণ্ডে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ, তদন্ত দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন দেশের প্রধান বিচারপতির বেঞ্চে মন্তব্য করেছে, রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে আমরা জানি। সুপ্রিম কোর্টে মহিলা বিচারকের আর্তনাদের ভিডিও দেখিয়েছে কমিশন। আগে ট্রাইব্যুনালে কাজ করার মতো পরিস্থিতি তৈরি করা হোক। জোড়া মামলা শুনানিতে কড়া পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের। পূর্বেই নির্বাচন কমিশনকে বলে দেওয়া হয়েছিল এনআইএ বা সিবিআই তদন্ত করতে পারে এই ঘটনায়। এরপর জাতীয় নির্বাচন কমিশন এনআইএকে তদন্ত দায়িত্বভার দিয়েছিল। সোমবার এনআইএ রিপোর্ট পেশ করে আদালতে। এনআইএর তরফ থেকে বলা হয়, মোট 432 জনের ভূমিকা তারা খতিয়ে দেখেছে। এই গোটা ঘটনার সাথে যারা যুক্ত ছিল বা সম্পর্কিত ছিল তাদের কল রেকর্ডস ডিটেলস থাকে, পুলিশ পরিভাষায় বলে সিডিআর, সেটাও তারা খতিয়ে দেখেছে। এবং এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত 24 জন গ্রেপ্তার হয়েছেন। বিচারকদের আক্রমণের ঘটনায় 3টে এফআইআর দায়ের করেছেন রাজ্য পুলিশ এবং বাকি অন্য ঘটনাগুলিতেও 9টা এফআইআর দায়ের হয়েছে। মোট 12টা মামলা রুজু হয়েছে। এর মধ্যে 3টে হলো বিচারকদের উপর হামলার ঘটনায় এবং বাকি অন্যান্য ঘটনায় 9টা এফআইআর দায়ের করা হয়েছে। এই রিপোর্ট এবং তারপর এনআইএর বক্তব্য পেশ করে সুপ্রিম কোর্টের কাছে। এরপর সুপ্রিম কোর্টে এনআইএ জানিয়েছে এটা তাদের শিডিউল অফেন্স নয়। শিডিউল অফেন্স বলতে এনআইএ জাতীয় তদন্তকারী সংস্থা, তাদের একটা আইনগতভাবে তাদের বেঁধে দেওয়া আছে যে কোন ঘটনায় তারা তদন্ত করবে। সেই শিডিউল অফেন্সের আওতায় এই ঘটনা পড়ছে না। এটা এনআইএর তরফে বক্তব্য জানানো হয় সুপ্রিম কোর্টকে। তখন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা, বিশেষ করে প্রধান বিচারপতি বলেন যে আমরা যখন বলছি তদন্ত করতে, তাহলে আপনাদের অসুবিধা কোথায়? এই প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তখন এনআইএ বলে যে শিডিউল অফেন্স এটা আসছে না, সেই জন্য এটা রাজ্য পুলিশ করছে। কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এই যে 12টা এফআইআর, এই 12টা মামলারই তদন্ত করবে এনআইএ। ওই শুনানিতে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এই মামলায় যাদেরকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ, প্রত্যেককে জুডিশিয়াল কাস্টডিতে পাঠিয়ে দিতে হবে। তারপর সেখান থেকে প্রত্যেককে নিজেদের কাস্টডিতে নেওয়ার জন্য আবেদন জানাবে এনআইএ। মালদহের ঘটনার কথা চিঠি দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। গত শুনানিতে সেই চিঠি উদ্ধৃত করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, জেলা শাসক এবং পুলিশ সুপার কেউই ঘটনাস্থলে পৌঁছাননি। পরিস্থিতি সামাল দিতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিজে থেকে পুলিশের ডিজি এবং স্বরাষ্ট্র সচিবকে ফোন করতে হয়েছিল, কিন্তু মুখ্য সচিবের সাথে যোগাযোগ করা যায়নি এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর জন্য তার নাম্বারও পাওয়া যায়নি। আদালতের নির্দেশে সোমবারের শুনানিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব। তার উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের প্রশ্ন, আপনার সমস্যা কি? আপনি কি প্রধান বিচারপতির ফোনও রিসিভ করেন না? মুখ্য সচিবকে বিচারপতি বাগচি বলেন, আপনি বলছেন নিরাপত্তার জন্য এমন হয়েছে। নিরাপত্তা এতটাই বেশি যে প্রধান বিচারপতিও যোগাযোগ করতে পারেন না। অনুগ্রহ করে নিজেকে একটু নিচে নামিয়ে আনুন, যাতে হাইকোর্টের প্রধান বিচারপতির মতো সাধারণ মানুষেরা আপনার সাথে যোগাযোগ করতে পারেন। বিচারপতি বাগচির পরামর্শ, আমাদের কাছে ক্ষমা না চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে গিয়ে ক্ষমা চান। প্রধান বিচারপতির কথায়, যোগাযোগের ঘাটতির কারণেই রাজ্যে এত সমস্যা এবং অশান্তি সৃষ্টি হয়েছে। কী ধরনের দায়বদ্ধতা রয়েছে আপনার? তবে শুধু পশ্চিমবঙ্গে নয়, অন্য রাজ্য আমলাতন্ত্রের অনড় মনোভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।